অনেকগুলা পোড়া মরিচ ভাঙ্গা নিলাম, কিছু কাঁচা মরিচ তেলে ভাজা ভালো করে ফাড়াই নিলাম। তো গাইস, আজকে আমি 5 রকমের ভর্তা বানাবই। প্রথম হচ্ছে লাউ ছোকলা সেদ্ধ কইরা তেলে ভাইজা নিয়েছি, এই জন্য একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। পাটায় বাটা ছাড়াই আমি সহজেই ভর্তা বানানো যায়। সবসময় তো পাটে বাটে অথবা হাতে, তো আজকে একবারে সহজভাবে আমি ভর্তা বানাই নিলাম। সাথে আমি পেঁয়াজ, লবণ, কাঁচামরিচ, সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখাই নিব। সরিষার তেলের পরিমাণটা একটু বেশিই দিলাম। এরপরে আমি মিষ্টি কুমড়ার ছোকলা ভর্তা করব। এটাও আমি সেদ্ধ কইরা খোলায় অনেক সুন্দর কইরা টাইলা নিছি, যাতে পানি পানি না লাগে। পরে একটু কাঁচামরিচ দিছি, পেঁয়াজ, কাঁচা ধনিয়া পাতা, একটু লবণ দিয়ে ভালোভাবে মাখাই নিলাম। পরে সরিষার তেল দিয়ে এবার হাতে অনেক সুন্দর করে মিক্সড করে নিলাম। এরপর আমি সিমও আমি সেম সেদ্ধ কইরা তৈলে ভাইজা নিয়েছি, যার কারণে কালারটা অত সুন্দর একটা আসে নাই। এরপর আমি এখানে গুঁড়া মরিচ দিছি, লবণ, পেঁয়াজ, ধনিয়া পাতা দিয়া আবারও ভালোভাবে মাখাই নিব। সাথে একটু সরিষার তেল দিয়ে দিলাম। এরপর ফুলকপি শুধু আমি সেদ্ধ করে নিয়েছি, এটা ভাজি নাই, কারণ এমনিতেই ফুলকপির কালারটা চেঞ্জ হয়ে যায়। তো আমি সব কিছুই কাঁচা কাঁচা ব্যবহার করছি। এরকম ভর্তার সাথে আমি মসুর ডাল রান্না করছি। তো আজকের খাবারটা আমাদের অনেক বেশি ভালো হবে। আমি মাঝে মধ্যে এরকম ভর্তা করি, আমার জামার অনেক বেশি পছন্দ, আমারও অনেক পছন্দ ভর্তা। ভর্তার সাথে গরম গরম ভাত আর ডাল, তাইলে কোনো কথাই নেই। এরপর লাস্ট টমেটোর আমি উপরে এগুলা ফালাই দিয়া ভালোভাবে ফাটাই নেব। এটা আমি হাফ সেদ্ধ করছি, একবারে ফুল সেদ্ধ করি নেই। একটু টক টক যাতে চাবাইতে পড়ে, একবারে নরম হয়ে গেলে মুখে আর কি লাগে না। ভাঙা শেষ। এখন আমি পেঁয়াজ পরিমাণে বেশি দিছি, ধনিয়া পাতা, লবণ আর কাঁচামরিচ, সাথে একটু শুকনা মরিচ ভালোভাবে মাখাই নিব। সাথে সরিষার তেল দিয়ে হাত দিয়ে মাখাইয়া ফাইনালি আমার 5 রকমের ভর্তা রেডি। সবাই খাইলে চলে আসেন।